মহাপঞ্চযজ্ঞ, যেটা প্রত্যেক মানুষের নিত্যকর্ম। বর্তমানে আমরা ধর্মকে সপ্তাহে হয়তো একদিন আমি যদি শিব ভক্ত হই, তো সোমবার আমাদের ধর্ম পালনের দিন। মূল বৈদিক পরম্পরায় এইভাবে ছিল না। তো সেখানে প্রত্যেক দিন আমাদের ধর্মের কর্মকাণ্ড এবং ধর্মীয় যে আমাদের সিস্টেম ছিল, সেখানে প্রত্যেক দিনের পালন করার জন্য বলা হয়েছে, সেই কাজগুলো করার। তো ব্রহ্মযজ্ঞ, যেটা প্রথম যজ্ঞ পঞ্চযজ্ঞের মধ্যে, সন্ধ্যা উপাসনা এবং স্ব-অধ্যায়, আমাদের ধর্মীয় শাস্ত্র, বেদ, 6 দর্শন, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এগুলোকে স্ব-অধ্যায় করা উচিত এবং এখান থেকে আমাদের জীবনে যে জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে কাজে লাগানো। বর্তমান সময়ে মানুষ অল্পতেই ভেঙে পড়ে। তার জন্যই এই সুন্দর সিস্টেম ছিল, যেখানে আমরা এই গ্রন্থগুলো অধ্যয়ন করলে সেখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতাম, সেগুলো জীবনে কাজে লাগতো। তো আজকে মানুষ এই যে শাস্ত্র অধ্যয়ন থেকে অনেক দূরে চলে গেছে, শুধু কিছু ভিডিও দেখে ধর্মকে জানার চেষ্টা করছে, যেটা অনেক ক্ষেত্রে ক্ষতি হচ্ছে সমাজের। তারপর দেবযজ্ঞ, অগ্নিহোত্র। এই অগ্নিহোত্রের মাধ্যমে আমাদের দেবতাদের কাছে আমরা আমাদের যেগুলো কিছু দেয়ার, কারণ আমরা দেবতাদের থেকে ঋণ নিচ্ছি, প্রত্যেক দিন নিচ্ছি, জল, বায়ু, সূর্য। তো সেই ঋণকে কিছুটা হলেও আমরা শোধ করার বা কিছুটা দেয়া, তাদেরকেও ফিরিয়ে দেয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের কর্তব্য পঞ্চমহাযজ্ঞের মধ্যে। তো সেই পঞ্চযজ্ঞ অবশ্যই পালন করবেন আপনারা, এবং এই পঞ্চযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ পালন করার পর একটা মানসিক শান্তি পাবেন, কারণ এর মধ্যে আমরা যে শুদ্ধ ঘি, আমি এই ঘিটি ব্যবহার করছি, A2 কাউ ঘি, যেটা গো সেবা বলে একটি সংস্থা আছে, এবং এটা সাত্ত্বিক ঘি এবং বিলনা পদ্ধতি। বর্তমানে যে ঘি আমরা ব্যবহার করছি, সেই ঘি বেশিরভাগই মাঠা তুলে সেই ঘি আমরা ব্যবহার করছি, যেটা শরীরের ক্ষতি হয়, কোলেস্টেরল, প্রেশার, এগুলো কিন্তু বাড়িয়ে দেয়। কিন্তু A2 যে বিলনা ঘি, এই ঘি উপকারী, সবাই খেতে পারে, এবং এই ঘিয়ের দামটা একটু বেশি, প্রায় 1 কিলো 2400 টাকার কাছাকাছি দাম। এবং এতে যজ্ঞেতে আমরা যখন দেব, তার গুণাগুণ অনেক বেশি বেড়ে যাবে। যেমন একটা লঙ্কাকে আমরা যখন আগুনে দিই, সেটা অনেক মানুষকে প্রভাবিত করে, সেই রকমই এই ঘি শুদ্ধ অক্সিজেন তৈরি করে। এটা নিয়ে গবেষণা হয়েছে। তো এটা বিশেষ করে যারা শহরে বাস করেন, তারা যদি যজ্ঞ করেন, তাদের আরও বেশি প্রয়োজন, কারণ শহরের বাতাস দূষিত আমাদের গ্রামের থেকেও। গ্রামে তবু কলকারখানা কম এবং এখনও বায়ু অনেকটাই শুদ্ধ আছে, কিন্তু শহরের বাতাস অনেক দূষিত হয়ে গেছে। তাই আপনারা নিত্য দেবযজ্ঞ পালন করুন, দেখবেন আপনাদের আয়ু বাড়বে, আপনার গৃহের মধ্যে যে মনোমালিন্য, যে হিংসা, একটা মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে, সেগুলো কমবে, কারণ এই যজ্ঞের মধ্যে শুদ্ধতা আছে, সাত্ত্বিকতা আছে। এটা সমস্ত কিছুই পজিটিভ, এর কোনো নেগেটিভ নেই। কিন্তু অন্যান্য বহু ধর্মীয় কর্মকাণ্ড আছে, যেগুলোর মধ্যে নেগেটিভ যদি আপনি খুঁজতে চান, বেরিয়ে পড়বে। এবং এত ধোঁয়া দেখতে পাচ্ছেন লাস্টে, যজ্ঞের পর আমি রেখেছি, তো চোখে ধোঁয়াও আসছে, তার সত্ত্বেও খুব বেশি ক্ষতি হচ্ছে না, খুব যে চোখে জ্বলছে এটাও নয়, কারণ শুদ্ধ জিনিস আছে এতে। তো এতে কাঁচা জিনিস দেওয়া উচিত নয়। এবং আমরা যে যজ্ঞে শুদ্ধ ঘি দিই, হবন সামগ্রী জয়ফল আছে, জয়িত্রী আছে, পঞ্চমেবা আছে,
পঞ্চমেবার মধ্যে বিভিন্ন ভালো উপাদান আছে, কাজু, কিশমিশ, শুকনো নারকেল। তো এই যে যজ্ঞ আমরা নিত্য, খুব কম দিনই আছে যখন যজ্ঞ বাদ দিয়েছি, প্রত্যেক দিন হয়তো ভিডিও দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যজ্ঞটা একটা জীবনের অঙ্গ হয়ে গেছে আমার। এবং এটা করলে একটা মানসিক শান্তিও আসে। তো চেষ্টা করবেন এই যজ্ঞকে, দেবযজ্ঞকে পালন করার। এতে আপনাদের উন্নতি হবে, সাথে সমাজের মানুষেরও উন্নতি হবে। এবং এই যজ্ঞের ফলে আমরা বায়ু শুদ্ধ হয়, পরিবেশ শুদ্ধ হয়, এবং বহু খারাপ ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো আমাদের খুব প্রয়োজন। কারণ আমরা যে বিভিন্ন ফিনাইল দিয়ে ঘরের মধ্যে পরিষ্কার করি মাটি, মানে সানগুলো, কিন্তু বাতাসটা দূষিত, তার জন্য সবচেয়ে উপকারী জিনিস এটা। তো দেবযজ্ঞ অবশ্যই পালন করবেন। তারপর পিতৃযজ্ঞ, পিতামাতার সেবা, তাদের যত্ন নেওয়া, এটাও একটা যজ্ঞ। এবং তাদের শ্রদ্ধা। আর ভূতযজ্ঞ বা বলি বৈশ্যদেব যজ্ঞ, সেটা মানে যেসব প্রাণী মানুষের উপর নির্ভরশীল তাদেরকে কিছু খাদ্য দেয়া। যেমন রাস্তার কুকুর আছে, তো সেই কুকুরকে যে অভুক্ত তাকে একটু খাবার দিলেন, এটাও খুব সুন্দর একটা যজ্ঞের, মানে যেটা বলি বৈশ্যদেব যজ্ঞ। বলি কথার অর্থ এখানে বলিদান, মানে বলে যে বলিদান মানে বলি মানে অংশ, দান মানে দেয়া। এখানে দেয়া, সেখানে কোনো বলি বৈশ্যদেব মানে ভাববেন না এটা কোনো প্রাণীকে হত্যা করার কথা। বেদ মানে সংস্কৃত ভাষার এক শব্দের অনেক অর্থ হয়। এবং অনেকে বলবেন যে দেশের জন্য বলিদান হয়ে গেল, মানে দেশের জন্য জীবন দিয়ে দিল এখানে। তো এখানে বলিদান এই অর্থে আছে। তো আপনার কিছু অংশ আপনি কাউকে দিলেন কোনো গোমাতার সেবায়, কিংবা কুকুরকে। আর নিজযজ্ঞ বা অতিথিযজ্ঞ, অর্থাৎ সাধু সন্ন্যাসী কিংবা যার আসা যাওয়ার কোনো তিথি নেই, তাকে অতিথি বলা হয়। তাকে সেবা যত্ন, তার সঙ্গে জ্ঞানের আদান প্রদান করা, এটাও যজ্ঞ। এটা হলো পঞ্চমহাযজ্ঞ, যা প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষের নিত্যকর্ম। এটা পালন করা প্রত্যেক দিনের কর্ম, অবশ্যই পালন করবেন। যদি কোনো আপনাদের এই ব্রহ্মযজ্ঞ কিংবা দেবযজ্ঞ এই বিষয়ে জানতে চান কিভাবে করতে হয়, আমি পরবর্তীকালে ভিডিও পাঠিয়ে দেব আপনাদের। নমস্তে। আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে সমাজে এই পঞ্চমহাযজ্ঞকে পালনের জন্য উৎসাহিত করবেন। কারণ যেহেতু গুরুকুল শিক্ষা নেই এবং ধর্মীয় শিক্ষা নেই, তার জন্য সঠিক যে আমাদের বৈদিক পরম্পরাগুলো আস্তে আস্তে কিন্তু লুপ্ত হয়ে গেছে। আমরা অনেক দিক ঘুরে এই পথে এসেছি। এটাই হলো সত্যের পথ, এবং যেটা ঋষি পরম্পরা এবং ঈশ্বরীয় ধর্মগ্রন্থ বেদ এই পথেই চলতে বলছে। নমস্তে।